আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আকাশ টেকনিক্যাল টিভি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আপনাদের ফোন থেকে যদি কখনো কোনো কিছু পিকচার বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, যে কোনো কিছু যদি হারিয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, তাহলে আপনি কীভাবে তাকে খুঁজে পাবেন অথবা কীভাবে তাকে আপনি রেজিস্টার করবেন। ঠিক আছে, সম্পূর্ণ কিছু নিয়ে আজকে ভিডিওটা আমি আলোচনা করতে চাই। তার আগে বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা, যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন ওপেন হয়ে যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে, আপনারা সফটওয়্যারটা কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আপনি চাইলে আপনার প্লে স্টোর ওপেন করে এখান থেকেও নাম নিতে পারেন। প্লে স্টোর ওপেন হওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে এখানে দেখবেন ডাম্প স্টোর। ঠিক আছে, ডাম্প স্টোর লেখার পরে আপনি এখানে দেখবেন আপনার সামনে এই একটি আইকন চলে আসবে। ঠিক আছে, এই ডাম্প স্টোর নামে একটা আইকন চলে আসবে। এই আইকনটা দেখে আপনি এখানে জাস্ট ইনস্টল লেখা থাকবে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে জাস্ট শুরু করবে। অ্যাপটা ওপেন করার সাথে সাথে এই যে দেখুন এখানে আপনার স্কিপ ইন্ট্রো রয়েছে, সেখানে জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আপনাকে এটা পরে পেজে নিয়ে যাবে। সেখানে আসার পর আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে। জাস্ট আপনি এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে আসবে অ্যাপসের ভিতর। অ্যাপসের ভিতর আসার পরে আপনি দেখবেন এখানে এই যে আমার দাগটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা স্কিপ চিহ্ন থাকবে, এখানে আপনি স্কিপ করে দেবেন। তাহলে আপনার কাজ ওপেন পর্যন্ত শেষ। এরপর আপনি কীভাবে এটা রেজিস্টার করবেন অথবা কীভাবে কী করবেন সেটা দেখার জন্য আপনাকে এই যে এদিকে দেখুন 3 ডট মেনু রয়েছে। 3 ডট মেনুতে আপনি জাস্ট এটা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি দেখুন ডাম্প স্ক্রিন রিকভার। ঠিক আছে, এই যে দেখুন ড্রিপ স্ক্রিন রিকভার, এখানে একটা অপশন রয়েছে, সেখানে আপনি স্ক্যান করে আপনি দেখতে পারবেন আপনার কী কী এখনও ডিলিট হয়ে গেছে আপনার ফোন থেকে। ঠিক আছে, আমি একটা ক্লিক করে দেখে দিচ্ছি। দেখুন আমার এটা দেখুন এই যে এখানে 200টা ফাইল আমার অলরেডি এখানে চলে গিয়েছে। ঠিক আছে, এখানে ভিডিও, অডিও সব ধরনের কিছুই রয়েছে। ঠিক আছে, তা আপনি যদি আরগুলো আলাদা আলাদা করতে চান, আমি জাস্ট অডিওগুলো আমি রিকভার করবো, তাহলে আমি এই যে দেখুন এখানে একটা চিহ্ন রয়েছে আইকন, এই যে দেখুন রিকভারের সামনে একটা আইকন চিহ্ন রয়েছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে দেওয়ার পর দেখুন আমার কিছু অপশন দিয়েছে, দেখুন এখানে অল রয়েছে। ঠিক আছে, তারপরে ইমেজ রয়েছে, তারপরে রয়েছে ভিডিও, সবগুলো আলাদা আলাদাভাবে যদি আমি দেখতে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো। তো আমি যে একটা ইমেজ আপনাকে রিকভার দিতে, আমি ইমেজে ক্লিক করে দেখিয়ে দিলাম। ইমেজে ক্লিক করার পরে দেখুন আমি একটা ছবি যদি আমি রিকভার করতে চাই, সেটা হচ্ছে ধরেন বেবিটার ছবিটা আমি রিকভার করবো। জাস্ট একটা টিক চিহ্ন ধরে রাখলাম। এই যে দেখুন উপরে আমার 3টা আরও অপশন খুলে গেছে। একটা হচ্ছে রিস্টোর, আরেকটা হচ্ছে ডাস্টবিন চিহ্ন, মানে একবারে ডিলিট করে দিতে পারবেন আপনি এখান থেকে। আরেকটা হচ্ছে শেয়ার। ঠিক আছে, 3টা অপশন চলে আসবে আপনাদের সামনে। আপনি যদি রেজিস্টার করেন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন, যদি রেজিস্টার। আর যদি আপনি একবারে ডিলিট করে দেন তাহলে ডাস্টবিনে ক্লিক করবেন। আমি প্রত্যেকটাই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি জাস্ট রিকভারি আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে। আপনি জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করবেন, দেখুন আপনার এটা এই নিচে দেখুন হয়ে গেছে। আপনি যদি চান একটা ছবি আপনি একবার আপনার ফোন থেকে ডিলিট করে দিতেন, তাহলে এভাবে মার্ক করবেন এবং আপনি ডাস্টবিন চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখুন চলে গেছে ডাম্প স্টোরে। ঠিক আছে, আর আপনি যদি চান কাউকে শেয়ার করবেন তাহলে একটা ছবি আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলেন। ক্লিক করার সাথে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে আপনি এখান থেকে যে কাউকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, দেখুন আপনি ইউটিউব বলুন, যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আজকে রেজিস্টার কীভাবে করবেন, সেটার জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না। তো আপনি ডাস্টবিন যখন আপনি একবার ডিলিট করবেন তখন আপনার একটা পিকচার যদি আপনি এখান থেকে করেন, দেখুন যে আমার এখানে চলে এসেছে অলরেডি ইম্প ডাম্প স্টোরে চলে এসেছে। দেখুন 20 KB একটা পিকচার আমি এখানে একবারে ডিলিটের জন্য অ্যাপ্লাই করেছি। জাস্ট আমি ইম্প ডাম্প স্টোরে ক্লিক করার সাথে দেখুন এদিকে দেখুন রিমুভ ফাইল 20 KB। ঠিক আছে, রিমুভ ফাইল 20 KB। এখানে আমি যদি ইম্পে ক্লিক করি তাহলে একবার এটা আমার ফোন থেকে গায়েব হয়ে যাবে। দেখুন আমি এখানে ইম্প করেছি, এটা সাউন্ড হয়েছে এবং এটা চলে গেছে। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখি যে রেজিস্টারের পরে কোথায় যাবে আপনাদের এই ফাইলগুলো, সেটার জন্য আপনাকে এখান থেকে বাইর হয়ে আপনার জাস্ট আপনার ফোন ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে যেয়ে আপনি জাস্ট অলে ক্লিক করবেন, ফোন মেমোরিতে চলে যাবেন। এখানে আসার পর দেখবেন ডাম্প স্টোর নামে একটা ফোল্ডার রয়েছে আপনার ফোনে, এটাতে জাস্ট এটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন রেজিস্টারের ভিতরে এসে আপনারা যে বেবির ছবিটা আমরা এখান থেকে রেজিস্টার করেছি সেটা আমাদের ফোন মেমোরিতে চলে এসেছে অলরেডি। ঠিক আছে, আপনি এখানে চাইলে আবার ওটাকে ডিলিট করে দিতে পারেন, মার্ক করে আপনি আবার ডিলিট করে দেবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।